আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার শখের এগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মায়াবতী ডিম পাড়তে বসেছে। তো দেখলাম এসে ডিমটা পেড়ে ও বসে আছে। ও একটু একটু কুচে হয়ে গেছে আর কি। তো ও কুচে হওয়ার পরও আর কি 3-4 দিন যাবৎ ডিম দেয়। আর এখানে হচ্ছে মালা সুন্দরীও কিন্তু কুচে হয়ে গেছে, তারপরে ও ডিম দিচ্ছে। তো ও ডিম পেড়েছে আর হচ্ছে মায়াবতী ডিম পেড়েছে। 2টা মুরগি থেকে আজকে ডিম পেলাম। এখন ডিমের প্রোডাকশন খুবই কম আর কি বলতে গেলে, যেমন কি আমার বেশিরভাগ মুরগি হচ্ছে কুচে বসানো, যেমন কালোমণি বাচ্চা সহকারে আছে। তারপর হচ্ছে এখানে ফুলটুসিকে দেখতে পাচ্ছেন। ফুলটুসিকে আমি ডিম দিয়ে কিন্তু কুচে বসিয়েছি। ডিমগুলো নিয়ে দেখেন কি সুন্দর করে বসে আছে। আমি ফুলটুসি এবং ঝর্ণা সুন্দরী এই 2টা মুরগিকে কুচে বসিয়েছি। তো দুটোটা মুরগির ডিমই আমি ক্যান্ডেলিং করেছি, ভিডিওটা করা হয়নি আর কি। তো 2টা মুরগির থেকে 2টা ডিমে ব্রণ ছিল না, ওই 2টা ডিম আমি সরিয়ে নিয়েছি। আর বাকি ডিমগুলো ওদের নিচে দেওয়া আছে, যে কয়টা বাচ্চা ফোটে আর কি আল্লাহর রহমতে দেখা যাক। তো দুটোটা মুরগিই সুন্দর মতো ডিমে দিচ্ছে আর কি। তো আমার এখন ডিমের প্রোডাকশন খুবই কম হচ্ছে, কারণ হচ্ছে আমি বেশ কয়েকটা মুরগি কুচে বসিয়েছি, আবার কয়েকটা মুরগি মাত্র ডিম পাড়া শেষ করে কুচে হয়ে আছে আর কি। তো আছে কালোমণি বাচ্চা সহকারে আছে। তারপর হচ্ছে ময়ূরীকে আমি ডিম দিয়ে কুচে বসিয়েছি, ফার্মি মুরগির ডিম দিয়ে। তারপর ফুলটুসি, ঝর্ণা সুন্দরী, এরকম 4-5টা মুরগি কুচে বসানো বাচ্চা সহকারে। আবার হচ্ছে কয়েকটা মুরগি মাত্রই কুচে হয়েছে ডিম পেড়ে। তো এখন একটু ডিমের প্রোডাকশন কমই হচ্ছে। আর এই যে এই মুরগিটার নাম রাজকুমারী দিয়েছিলেন একটা ভিউয়ার্স। তো রাজকুমারী আর ওর বাচ্চাগুলোকে আমি খাঁচার ভিতরেই রেখেছি। আর রাজকুমারীকে বাহিরে বের করে ধান, ভুট্টা, ভাঙ্গা খেতে দিয়েছিলাম। আমি প্রতিদিনই সকালবেলা করে একটু ওদেরকে বাহিরে নিয়ে যেয়ে বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে রাখি। আর রাজকুমারীকে বাহিরে বের করে দিই মাটিতে গোসল করার জন্য, মাটিতে আছড়াআছড়ি করার জন্য, আর ধান, ভুট্টা, ভাঙ্গা খাওয়ার জন্য। তারপর অর্ধেক বেলা ওকে বাহিরে রেখে পরে আবার ওকে খাঁচার ভিতরে দিয়ে আমি খাঁচাটা ভিতরে নিয়ে রাখি আর কি। তো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো আস্তে আস্তে চোখের সামনে বড় হচ্ছে। তো কতটুকু বড় হলো বা দেখতে কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা। তো বাচ্চাগুলো দেখি কতটুকু বড় হয়, কতটুকু ওজন হয় আর কি। আর আমি ওদেরকে এখনও অবধি স্টার্টার ফিড খাওয়াচ্ছি, আর পানির সাথে লাইসোভিট এবং ম্যাক্রোনিট ভ্যাট এই 2টা ওষুধ মিক্স করে পানি খাওয়াচ্ছি। আর হচ্ছে একবেলা করে আমি ওদেরকে জিঙ্ক, বি ভ্যাট এই ভিটামিন ওষুধটা খাওয়াচ্ছি আর কি। শুধু একবেলা খাওয়াচ্ছি দুপুর টাইম করে আর কি। তো এখানে হচ্ছে খোপাওয়ালা মোরগ এবং খোপাওয়ালা মুরগি দেখতেই পাচ্ছেন। আমি খোপাওয়ালা মোরগটা রাখার মেন উদ্দেশ্য হচ্ছে খোপাওয়ালা বাচ্চা হবে এর জন্য, আর নয়তো এই মোরগটাকে আমি রাখতাম না। খোপা হয়েছে দেখেই এই মোরগটাকে আমি রেখেছি আর কি, যেতে ওর থেকে আমি খোপাওয়ালা বাচ্চা পাবো। তো আমার এক আন্টি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছে, আজকে ওনার বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। তো সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। উনিও আমার মতো করেই মুরগি এবং বাচ্চা পালন করেন। তো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আজকে। একটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় নাই, আর বাকি ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। একটা গলাছিলা বাচ্চা হয়েছে আর কি, আর সবগুলো গলাছিলা ছাড়া হয়েছে। তো বাচ্চাগুলোকে বাহির করে খাঁচাটাকে একটু সুন্দর করে গুছিয়ে দেবে, তারপর আবার মুরগি এবং বাচ্চাগুলোকে ভিতরে দিয়ে দিবে। আর হচ্ছে আজকে বাচ্চাগুলোকে খাবার দিবে এবং খাবার পানি দিবে। আজকে প্রথম দিন ওদেরকে আজকে স্টার্টার ফিড এবং লেবুর পানি খেতে দেওয়া হবে। উনিও ঠিক আমার মতো করেই বাচ্চাগুলো পালন করে। তো ওনার বাচ্চা ফোটার পর ভাবলাম যে ভিডিওটা করি, আপনাদের সাথে শেয়ার করি আর কি। এই হচ্ছে এর জন্য আর কি ওনার মুরগি এবং বাচ্চাগুলোকেও আপনাদের সাথে শেয়ার করলাম। আবার ভাববেন না যে এগুলো আমার মুরগি বা আমার মুরগির বাচ্চা, এগুলো আমার এক আন্টি হয়, আমার বাসায় ভাড়া থাকে আর কি। তো ওনার আমার মতো মুরগি এবং মুরগির বাচ্চা দেখে ওনারা পালার শখ হয়েছে, এই জন্য উনিও শখ করে মুরগি এবং মুরগির বাচ্চা পালন করছেন। তো ওনার মুরগি এবং বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখানে 12টা বা 13টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে। একটা ডিম নষ্ট গেছে আর কি, ওটাতে বাচ্চা ফুটে বের হয়নি। তো মা মুরগিটাকে এবং বাচ্চাগুলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চা ফুটে বের হলে খুবই ভালো লাগে। তো আমার মুরগিগুলো থেকে এখনও বাচ্চা ফুটে বের হয়নি। ময়ূরীকে আমি ফার্মি মুরগির ডিম দিয়ে বসিয়েছি। তো ওর ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে আরও 3 দিন সময় আছে। আর 3 দিন পর ওর বাচ্চাগুলো আর কি বের হবে। তো সেই অপেক্ষায় আছি যে কয়টা বাচ্চা বের হয়। জানেন 16টা ডিম দিয়েছিলাম, সেখান থেকে তো 3টা ডিমে একদম ব্রণ ছিল না, সরিয়ে ফেলেছি। এখন হচ্ছে 13টা ডিম ময়ূরীর নিচে দেওয়া আছে। জানি না 13টা থেকে আবার কয়টা বাচ্চা ফোটে। তো দেখা যাক, আর 3 দিন আছে, 3 দিন গেলেই দেখা যাবে কয়টা বাচ্চা ফোটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এরকম দেশি মুরগির নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছু যদি জানার থাকে, প্রশ্ন করার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি।